সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই বুঝতে পারি না যে গর্ভস্থ শিশুটা যখন পৃথিবীতে আসে কিভাবে হ্যান্ডেলিং করব। বিশেষ করে যারা প্রথমবার মা হয়েছেন তাদের জন্য কিন্তু এই বিষয়টা খুব কঠিন। যতদিন পর্যন্ত একটা শিশুর নাভিটা শুকিয়ে নিজে থেকে ঝরে না পড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু শিশুটা খুব বেশি রিস্ক জোনের মধ্যে থাকে। শুধুমাত্র নাভিটা ঝরে যাওয়া না, অনেক শিশু বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি বহন করে, আবার অনেক শিশু দেখা যায় শারীরিকভাবে দুর্বল। এই জন্য একজন মা সহ যিনি সেই ছোট শিশুটাকে লালন পালন করবেন ওনাকে খুব বেশি সচেতন হতে হবে। একজন মাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নখ কেটে ফেলতে হবে, মাথার চুল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং আমাদের সোসাইটিতে দেখা যায় যে মানুষজন, আত্মীয় স্বজন বাসার বাইরে থেকে এসে সেই নতুন শিশুটাকে কোলে নিয়ে আদর করে। অবশ্যই নতুন শিশুটা যতদিন পর্যন্ত একটু পুষ্ট না হয়, অর্থাৎ একটা মাস আমরা খুব ভালোভাবে যদি একটু যত্ন নিয়ে রাখতে পারি তাহলে নিওনেটাল জন্ডিসটা ডেভেলপ করার ভয় থাকবে না এবং অনেক ধরনের ইনফেকশন থেকে সেই নিউবর্নকে দূরে রাখা যাবে। দেখা যায় যে আত্মীয় স্বজন, আমাদের সোসাইটির যে সিস্টেম, আত্মীয় স্বজন এত বেশি দেখা করতে আসে যে একজন মা প্রাইভেসির অভাবে অনেক সময় শিশুকে ফিডিং করাতে পারেন না। বারবার শিশুকে ঠিক সময়ে খাওয়াতে না পারলে এবং তাকে যদি সঠিকভাবে রোদ্রে দেয়া না যায় তখন কিন্তু নিওনেটাল জন্ডিস ডেভেলপ করে। এই নিওনেটাল জন্ডিস যেন ডেভেলপ না করে এই জন্য সন্তানকে অবশ্যই নিয়মিত খাওয়াতে হবে, নিয়মিত রোদ্রে দিতে হবে এবং যিনি মা ওনাকে কিন্তু অবশ্যই নিজেরও টেক কেয়ার করতে হবে। এক্ষেত্রে বাসার যিনি মাকে হেল্প করবেন অথবা সেই শিশু টেক কেয়ার করবেন ওনাকে চেষ্টা করতে হবে যখনই বাচ্চাটা ঘুমায় তখনই মা যেন রেস্ট নিতে পারে। কারণ এমন অনেক নারীকে দেখা যায় যে প্রেগনেন্সির সময় ব্লাড প্রেশার টোটালি নর্মাল ছিল, কিন্তু পরবর্তীতে বাসায় যে রেস্টের অভাবে ওনার ব্লাড প্রেশার বেড়ে গেছে, আবার এসে ওনাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে, ব্লাড প্রেশার বেড়ে যাবার জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এটা একটা আসলে হ্যারাসমেন্ট। এই জন্য অবশ্যই আত্মীয় স্বজনকেও চেষ্টা করতে হবে যে মায়ের যেন ঠিক মতো রেস্ট হয় সেটা খেয়াল রাখতে হবে এবং নতুন শিশুটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই শিশু যেন ঠিক মতো ফিডিং পায়, এই বিষয়ে বাসার সবাইকে সচেতন হতে হবে। একটা সময় কিন্তু আমরা সবাই জীবাণুমুক্ত এবং আমরা সবাই ভেজাল মুক্ত খাবার খেতাম, তখন কিন্তু একজন মা এতটা সাফার করতো না। এখন প্রযুক্তি যেমন উন্নত হয়েছে, আমি বাংলাদেশের পার্সপেক্টিভের কথা যদি বলি, আমরা মায়েরা প্রচুর পরিমাণে ভেজাল খাবার খায়। সেক্ষেত্রে দেখা যায় যে একজন মা শিশু তারা কিন্তু যত দিন যাচ্ছে প্রযুক্তিও উন্নত হচ্ছে, আবার নতুন নতুন অসুখ আবিষ্কার হচ্ছে। এই জন্য এই নিউবর্ন শিশুটা মায়ের পেটে একরকম পরিবেশের মধ্যে থাকে আর পৃথিবীতে আসার পরে তাকে খুব কষ্ট করে সেই ওয়েদারটা অ্যাডজাস্ট করতে হয়। বাসার সবাই যদি একটু সচেতন হয়, সবাই যদি হেল্পফুল হয়, তাহলে অবশ্যই একজন মায়ের পক্ষে তার শিশুটাকে খুব ভালোভাবে টেক কেয়ার করা সম্ভব এবং নিজেকে যত্ন নেওয়া সম্ভব। ধন্যবাদ।